দুস্থকল আমরা তৈয়ার আসিনি হারাম খাম আমরা জিন্দগি কইতো না একবার তা মুখ বরিয়া কই ইনশাআল্লাহ দিল থেকে কই ইনশাআল্লাহ এখন কইবা ঠিক আছে আমরা তো হারাম করি আর না রে বা আমরা এটা কুচুত নাই ডাকসো নাই ট্যাবলেটও নাই আর মদ চোদ গাঞ্জা এটা কুচুত আমরা নাই আমরা সব বালা মানুষ বলে জি না নবীজি কেন কইছেন না নবীজি এমন এক শব্দ কইছেন নবীজি তো এমন এক নবী এমন এক নবী আমরা পাইলাম যে নবীর পজিশন আর মাকাম আমরা বুঝলাম না যে নবীয়ে সংক্ষিপ্ত কথা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর মুসিবতর কথা এই শব্দর ভিতরে বরিয়া দিয়া গেছেন কি সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত যে নবী সাইয়্যিদুল মুরসালিন সারা নবী হলর নবীর সরদার সারা নবী হলর ইমাম আসলা রে বা হ্যাঁ যখন জিব্রাইল আমিন আইসন আল্লাহ রসুল যে মসজিদে আকসা থাকি মসজিদে হারাম থাকি মসজিদে আকসা থাকি সিদরাতুল মুনতাহা এক এক আসমান করিয়া সাত আসমানের উপরে আল্লাহর সঙ্গে দেখা করবার লাগিয়া যখন লইয়া যাইতরা ও আমার দুস্থ আহবাব আমরার নবী আমরা কোন নবীর উম্মত খান হইয়ার দুস্থ কল খেয়াল করক কোয়া লক্ষ্য করক কোয়া সাইয়্যিদুল মুরসালিন ও নবীর উম্মত আমরা মসজিদে আকসার মধ্যে যেখানে ফিলিস্তিন বর্তমানে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ বানাইছিলা যেখানে হামলা চলের যুদ্ধ চলের দুষ্টকল দেখছেন না আপনাকে মোবাইলও তো ও মসজিদও 1,24,000 আম্বিয়া কেরাম কমি বেশি জমা হইছেন সারা নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে নিল আইছেন দাউদ আলাইহিস সালাম মনে কইতরা হায় হায় আমার কণ্ঠ কত সুন্দর কত মধুর আমার আওয়াজ আমার খুতবা আমার বয়ান শুনবার লাগি পানির মাছ জঙ্গলের পশু হলাইয়া মসজিদের বারিন্দার চতুর সাইডে ঘেরাও করিয়া বইটা আমার বয়ান শুনবার লাগি আমার মুখর আওয়াজ শুনবার লাগি আজকে ইমাম তো আমি বনমু আমি নমাজ পড়াইমু দাউদের সাথে মনে মনে কইতরা আদম আলাইহিস সালাম মনে কইতরা আমি তো আদম আমি তো সারার প্রথম নবী এবং সারার পিতা বাপ তুইয়া কোনো ফাইন্তর মুসুদ ধরে চলেনি বলে জি না বলে তো আমি নমাজ পড়াইমু তাই মনে মনে ও পজিশন মুসা আলাইহিস সালাম মনে মনে থান পজিশন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে থান পজিশন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে থান পজিশন কিন্তু আমরার জিব্রাইল আমিন কিন্তু আমিন তো এনারে লকব দেব হইছে আমিন যেন আমিন আমানতদার আমানতওয়ালা তাই নিয়ে আমরার নবীজিরে কইতরা ইয়া রাসূলুল্লাহ আজকের ইমামতি করাইবা আপনি সাইয়্যিদুল মুরসালিন কও সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা কও সুবহানাল্লাহ ও নবী ফরমাইতরা ও আমার দুস্থকল ও আবু হুরায়রা তুমি বড় পীর বনতায়নি বড় ওলি বনতায়নি বড় গোস বনতায়নি বড় কুতুব বনতায়নি এটা যদি বনতে চাও তাহলে ইত্তাকিল মাহারিম তুমি হারাম রে ভয় করো তাকুন আবাদান নাস তুমি সব চাইতে বড় আবিদ সব চাইতে বড় ওলি সব চাইতে বড় বুজুর্গ তুমি বনি দিবা সুবহানাল্লাহ আপনারা ভিতরে আইব এখন কিলা বাঁচতাম বলে হারাম থাকি বাঁচবার ইকেন আল্লাহর রসুলে কিয়ামত পর্যন্ত যত বেমার অকল আইব সব বেমারের মেডিসিন এক শব্দর ভিতরে বরিয়া দিছেন কিছু আলোচনা করলে আপনাকে বুঝবাইবা আলোচনাটা সামনে দিয়ে যাইতো তো ইনশাআল্লাহ যাইতো নি সামনে দি ভাল লাগেননি সবার নেট আছে তো ইনশাআল্লাহ মন আছে তো মাথার নেট হইয়া না মোবাইলের এটা অন করতে হয় মোবাইল নাই আমরা ব্রেন ঠিক করে সুন্দর করে লইয়া যাবো ইনশাআল্লাহ ফায়দা হইব আমার দুস্থকল বুজুর্গ কল 1 নম্বর হইল দেখো ইকানো নবীকে 2 দিকে ইঙ্গিত করছেন এক ইঙ্গিত হইল যেগুলা শরীয়তের হুকুম আহকাম আমল করা লাগে এগুলা আমরা করতাম আর যেগুলা ছাড়া লাগে এগুলা আমরা ছাড়তাম যেমন আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকিল মাহারিম হারাম খামরে বয় করতায় ও কক্কা নমাজ ছাড়িলে হারাম হইব না হালাল হইব ফরজ নমাজ ছাড়িলে ওয়াজিব নমাজ ছাড়িলে হালাল হইব না হারাম হইব হারাম হইব 1 নম্বরে নবীজি নমাজ কায়েম করবার কথা হাদিস নির্দেশ দিছে 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা ফরজ না নফল মাত্রকা ফরজ না নফল ফরজ সুস্থ বালিগ আকিল বিবেকবান মুসলমানের উপরে ইমানদারের উপরে নারী এবং পুরুষের উপরে রোজা রাখা ফরজ 4টা গুণ কইলাম 1 নম্বর সুস্থ 1 নম্বর মুসলমান 2 নম্বর বালিগ 3 নম্বর আকিল আর 4 নম্বর হইল গিয়া রোজা রাখবার শক্তি আছে যার উপরে রোজা রাখবার শক্তি আছে ক্ষমতা আছে ওই 4 গুণওয়ালা মানুষের উপরে রোজা রাখা নর এবং নারী পুরুষ এবং মহিলা এরার উপরে রোজা রাখা ফরজ দুস্থকল বুঝা গেছে নি এখন আমার দুস্থকল ও 1 নম্বরে ইত্তাকিল মাহারিম তার মানে রোজা ছাড়িলে হারাম হইব রোজা ছাড়িলে
রোজা ফরজ, তুমি ইচ্ছা করে রোজা খোঁজা করডায়, ইচ্ছা করে রোজা পাঙ্গরায়, রোজা সালরায় তুমি হারাম কাম করছো। এর কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন হারাম কাম থাকি বাঁচো। তার মানে রমজান মাস আওয়ার লগে লগে রোজা রাখা আরম্ভ। আর রোজা খোঁজা করা নাই, রোজা সালা নাই, বেমার উজর আপত্তি ইটা কিছু থাকলে আগলা মুফতি অগলোর দাল লইবা, আর এই মুলামা অগলোর দাল লইবা। সারা মাকিত আলোচনা করা সম্ভব নয়। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমরা বেমার আজার ছাড়া বাদ বাকি প্রত্যেক বালা মানুষের রোজা রাখতাম। যদি রোজা ছাড়ি দাও, রোজা রাখবার শক্তি আছে, তাকত আছে, মুসলমান তুমি এর বাদে রোজা ছাড়রায় তো তোমার উপরে তুমি হারাম কাম করছো। দুস্থ হল বুঝা গেছে নি? ও আল্লাহর রসুলে ফরমাইছেন হারাম রে বয় করো, তার মানে রোজা রাখো। তোমার উপরে যাকাত ফরজ, তুমি ধনী মানুষ, সম্পদওয়ালা মানুষ, তুমি জকাত দেও না, হ জকাত ইতা কিতা রাখবার, এটা তো মেসা বকলোর এক ফন্দি, টেকা নিবার বাধা। হ মাদ্রাসা ও মাদ্রাসা, হ গরিব ও গরিব, তারা টেকা দিতাম। আমার টেকা আমি রুজু করি আর বকরে দিকে আননি, আর টেকা দিতে বলে টেকাও ইয়ালে বলে দিকে আনি লাগে মেসা বকল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইলা জানতাম ওয়াসওয়াসা ভিতরে আছে। আমার দুস্থকল বুজুর্গ হল কিতাব লেখরা আল্লাহ যত জায়গাত নামাজের কথা কইছেন, যত জায়গাত আল্লাহ ওয়া আকিমুস সালাহ বয়ান করছেন, অত জায়গাত আল্লাহ ওয়াতুজ যাকাহ বয়ান করছেন। যত জায়গাত নামাজের কথা, অত জায়গাত যাকাতের কথা। তার মানে কোরআন শরীফ 82 বার যদি নামাজের কথা থাকে, তে 82 বার যাকাতের কথা আছে। যাকাত দেও না, তোমার যাকাত ফরজ, ও তুমি হারাম কাম করছো। ও নবীজি ফরমাইতরা ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা তুমি হারাম কাম থাকি বাঁচো। তার মানে যাকাত ফরজ হইলে তুমি যাকাত দেও, তখন তুমি আল্লাহর ওলি বনবাই। দুষ্টকল বুঝা গেছে নি? ওইটা 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল শরীয়তর বিধি বিধান দিয়া যেভাবে আল্লাহ রসুলে চুল রাখবার কথা কইছেন, চুল খাটিবার কথা কইছেন, যেভাবে পোশাক লাগাইবার কথা কইছেন, যেভাবে কাপড় লাগাইবার কথা কইছেন, যেভাবে চেহারা বানাইবার কথা কইছেন, মুখ দাড়ি হইতো, এটা প্রত্যেকটা নবীর সুন্নতর ভিতরে যে কোনো একটা তুমি লঙ্ঘন করবাই, তুমি চিন্তা করিও ধীরে স্থিরে। শয়তানে ফয়লা তোমার কইতো নাই বলে বাবা আব্দুল করিম সাহেব তুমি ফজরের নামাজ পড়িও না, এখান শয়তানে তোমার ফয়লা কইতো নাই। শয়তানে ফয়লা তোমার নুরানি দুকা দিব, স্পেশাল ডিজাইনে দুকা দিব। তার কাছে কত হাজার লাইন আছে তোমার দুকা দিবার, তুমি আমি কিন্তু বুঝবাইতাম নাই। মাথিতা মনে হয় কিছু কঠিন হয়ে যান না, কিটা কঠিন নেই, কঠিন হইলে কইবা ইনশাআল্লাহ আরো সহজ করে হওয়ার চেষ্টা করবো। তো শয়তানে কত হাজার তরিকা অ্যাপ্লাই করব, কত হাজার প্লসই অ্যাপ্লাই করব, যেটা আমরা বুঝবাই আর না, আমরা জানিও না, আমরা এটা সৌচ ফিকিরও নাই। হে ও ডিজাইনে ফয়লা তোমার আমার কইব বা একটা শূন্য এটা বাদে করলে হইব, এটা ফয়লা তুমি ফোর্ট বাজি বাড়ছনি আমল করিয়া। ও তুমি তো মনে মনে কইলা ওই ওই আল্লাহ তো ডান্ডা দিবা কে আমাদের নিজেকে বা ফরজ ওয়াজিব সম্পর্কে তে আর যাবা ফরজ আর এসার ফরজ আর তো ওয়াজিব আর সুন্নত সান্নত দিতে। আমি ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, কাজ কারবারওয়ালা মানুষ, গাড়ি গুড়ি আল্লাহ কতটা আল্লাহ সকল আল্লাহ খবর আল্লাহ হওয়া লাগবো না লাগতো না। কিন্তু ইগান শয়তানে তোমার শিখিয়া দিত নাই, হে তো তোমার ও দুকা দিব বলে হবা তুমি বিজনেস আলা, তুমি গাড়ি আলা, তুমি তিজারত ওয়ালা, তুমি কি দরবার গরিব নি, তোমার কি তা করো সাউন্ড লাইনে তুমি ফাঁক মারিয়া বিতা ফুলিয়া দোয়া করিয়া সুবহানাল্লাহ 33 বার তসবিহ বাতমি ফুলিয়া দোয়া করতাই। এটা তো সাদির খাম, এটা তো মুরব্বী সাবর খাম, এটা তো মেসাবর খাম। তোমার খাম তো ইটা নাই, তোমার খাম ফরদার ওয়াজিব, ফরদার ওয়াজিব দিলনি ফরদা দুকা। ও তুমি ফয়লাকে সুন্নত ছাড়ি দিলাই, খালি ফজরের ফরজ পড়িলাই আর এশার ফরজ আর ওয়াজিব পড়ে দৌড় তুললাই বন্ধে দিয়া কিবা তো বাড়ি বাই দিয়া। ও হে কইল মাশাআল্লাহ তোমারে আমি দিগা দিলাইছি রে বা কেটা করছি। আস্তে আস্তে শিকারও মাছ লাগার ফারং বয় দিছি তোমার কাছে, এখন মাছ আমার ব্যবসা চলবো, এখন দোকান খুলছি তোমার কাছে কারবার করতাম পারমু। তুমি আমার লাইনের একদম 1 নম্বর কাস্টমার। তুমি তোমার যখন কাস্টমার বানাইছে আস্তে আস্তে তোমার সুযোগ দের, কিলা সুযোগ দের। আর কদিন বাদে কইব বা ওয়াজিব ছাড়িলে বাদে খোঁজা পড়লে হয়, এখন তুমি খালি ফরজ পড়ো, তুমি তো আরো বড় বিজনেসম্যান। ও তোমার ছাড়াইব ওয়াজিব, কদিন বাদে কইব ও বা ফর দিতে ঠান্ডার মাঝে ফড়িতাই উঠিতাই বাদে সূর্য উঠার বাদে ফজর পড়লে শুনছি হয়। দুস্তকাল বুঝবাইতে রানি এটা শয়তানে তোমার দুকা দিব। এর বাদ তুমি কিতা প্রত্যেক দিন আগে ফজরের নামাজ আইতাই, এখন ফজরের নামাজও নাই, জুয়ারের নামাজও নাই, আসরও নাই, শয়তানে দুকা দের কিতা কইয়া জাননি। ওই বাবা ইটা তো লাইলাতুল বরাতে রাইত আছে না নিবা, হৌ রাত খান দিয়া চলাতু 10 মিনিট নামাজ পড়িলে শুনছি মেসা বকলে বা আজ কইজন সারা গুনাহ মাফ তে আর মাফ হয়ে গেছে। তুমি এখন হৌ রাত করে আসায়
হীরা তিয়ালে কইব আল্লাহ মসজিদও কত মানুষ বে তোরা কি তো দেখা দিলেই মানি তুই তো হামেশা মসজিদে দাঁড়া না 100 মানে বাঙ্গা দেরি আই দেশ না সানার দোকান বড়ার দোকান ফাবলর দোকান বেলুনের দোকান ইটা যদি আজকে বিশ্বস্তাতে তোর হাত বাড়ারও লাখ টাকা ফুরিব নি ও দিল হে আরক দোকা এখন দেখবা সবে তো রাইট হকলে আল্লাহ আল্লাহ তাইন বড়ার দোকানও তাইন বেলুনের দোকানও কিবা তো সাফ লইয়া দেবার ব্যস্ততাত গাড়ি লইয়া দেবার ব্যস্ততাত কিবা তো কইতরা নয় আর তো কি আইছে হৌ ওয়াম্মা বুর্গা আইছে কতটা আইছে ওটা লো আর তাইন ও দিছে নি একবারে বাস এমন বাটে দিছে ইগু বুড়ু মিয়ার না বাংলাদেশ থাকি না ডাইরেক্ট আরক বাস জাহান নামর বাস দিছে হকানা হাউজুবিল্লাহ এটা শয়তানের প্লসি এটা থেকে আমরা বাঁচিয়া রইতাম বুঝতাম শয়তানের কিলা গোলদের এটা বুঝতাম এর কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকিল মাহারিম ও আবু হুরায়রা তুমি হারাম খাম থেকে বাঁচিয়া থাকো তাকুন আবাদান নাস জমিনত তুমি সবচাইতে বড় ওলি বনবাই পীর বনবাই বুজুর্গ বনবাই হোক সুবহানাল্লাহ আমার দুস্থকল ই গেল এক তরিকা আর এক তরিকা হইল ডাইরেক্ট হারাম যেমন মদ খাবা ডাইরেক্ট হারাম শরাব খাবা ডাইরেক্ট হারাম মাথা পিতার নাফরমানি করা ডাইরেক্ট হারাম এর বাদে কিতা বড় হলরে অসম্মানী করা অসম্মানজনক কথাবার্তা করা ডাইরেক্ট হারাম কুফরি করা ডাইরেক্ট হারাম শিরকি করা ডাইরেক্ট হারাম ইত্যাদি যেটাগুলা গুনার খাম আছে যেগুলা নাফরমানি খাম আছে যতটা এই সব করাটা ইরেট হারাম এই দুইও লাইনে ঠিক রাখতে হইব একগুলা ছাড়িলে হারাম হইব একগুলা করলে হারাম হইব নামাজ চালিলে হারাম হইব আর সুদ খাইলে হারাম হইব দুস্থকল বুঝা গেছে নি ও দুই লাইনটা মজবুত করি রইতায় এক লাইন হলে হারাম করতে না আর হালাল কোনো হুকুম আল্লাহর কোনো নির্দেশ রে আল্লাহর রসুলের কোনো নির্দেশ রে জিন্দগি ছাড়িতায় না ও দুই লাইনে মেহনত করে যদি সামনে দিয়ে যাও তাহলে আল্লাহর রসুলের ফরমাইতরা তাকুন আবাদান নাস যত মানুষ সকল আছেন দুনিয়ার জমিন সব চাইতে বেহতর আর সব চাইতে বড় অলি আর বুজুর্গ তুমি আমি বনিয়া যাইমু আল্লাহ আমরা সব রে মৌতর আগে আগে থান মায়ার অলি মানাকুয়া ফির মানাকুয়া সবে কক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আলোচনাতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার বিশ্বাসী বান্দাগণ এক নম্বর তুমি তাই তাকওয়া ওয়ালা বনে যাও ও তাকওয়া এর নাম জিন্দেগিতে হারাম খাম ছাড়ি দিতাম আর শরীয়তের হুকুম দিয়া জিন্দেগিরে রঙ্গাইতাম ও দুই মাধ্যমে যদি জিন্দেগি পরিচালনা করতাম পারি তে তোমার আমার নাম তাকওয়া ওয়ালা বনে যাব আর যদি আমরা মুত্তাকি বনি যাই তাকওয়া ওয়ালা বনি যাই তে কি তো হইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা قد افلح من زكاها কোরআন শরীফের আয়াত এইটা আল্লাহ ফরমাইতরা যারা তারার ভিতরে পবিত্র করে লিছন নাফরমানি খাম তাকিয়া শিরিক খাম তাকিয়া গুনার খাম তাকিয়া অবৈধ কর্ম তাকিয়া তারা তারার ভিতরে পবিত্র করছন এরাও কামিয়াব আর মুক্তি আর নাজাত প্রাপ্ত বনি গেছন ওগো সুবহানাল্লাহ আর আল্লাহ আর আয়াত ফরমাইতরা ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা তুমি দেন যদি আমার জান্নাতে যাইতে চাও তাহলে তোমার ভিতরে তোমার দিল রে তোমার দিমাগ রে তোমার কলব রে তুমি থাইন তাজকিয়া করতে হইব পবিত্র করতে হইব পাক করতে হইব সাফ করতে হইব সুতরা করতে হইব যদি ওই গুণগুলা তুমি তান অর্জন করতে পারো আমি রব্বে কারীম সাক্ষী দিয়ার ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা তোমাদের জন্য আমি রব্বে কারীমে জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করমু ওগো সুবহানাল্লাহ ও জান্নাতের মালিক আমরা বনি জিমু যদি আমরা ভিতরে পাক পবিত্র সাফ সুতরা করিয়া জিন্দেগি খান্তা খাটাই দিতাম পারি কই ভাই খান কিতাব লাগি আইলো কিতাবের মধ্যে বড় সুন্দর একটা উদাহরণ লেখত্রা আপনি বাজারে গেছেন আর বাজারে গেলা বাজারে গিয়ে আপনি আপেল খরিদ করতা আপেল যখন আপনি লইলা লোয়ার বাদে দেখলা এই আপেলটার দাম দিকাইলা কত মালিক রে মালিকে উত্তর দিল যে বেচের হে উত্তর দিল এই আপেলটার দাম মাত্র 1 টাকা কয় টাকা কত চাইন 1 টাকা আপনি 1 টাকা দিয়ে আপেলটা লইয়া আইছেন আইয়ালে বাড়ি দেখলা ইন্না লিল্লাহ এটা তো সাইরো দাঁড়া দিয়ে খালি ছিদ্র খালি দাগ দেখা যায় খালি খানা দেখা যায় কেমন খুশ হইবা বাজারে লইতে তো বহুত খুশ হইছিলা বলে ইয়া 1 টাকা দিয়ে আপেল পাইলি ফিরবো ডঙ্গর মাত নিকিতা আমার থাকি বড় লড়া আর খেয়ে আসছে ওলা নাইনি দিলের ভিতরে ওলা আইসলানি আর বাড়ি থেকে দেখলা কিতা ই আপেল ওলা তো আমার এমন বাটে বাস দিছে কি জাত বাস তো নামও কোয়া যান না ও জাত বাস সারাটা ছিদ্র আলা সারাটা
সিদ্রওয়ালা খানা আলা এটা খাবা যাইবনি, দাগালা আপেল খাবা যাইবনি, খানা খানা আলা এটা খাবা যাইবনি, খাইবানি খামা তো কোয়া না মানুষ মাতুন না আমি বাংলা কইয়া না ইংলিশ কইয়া কইয়া আপনার ধরে কইয়া খাইবানি এটা চলবানি চলতো নাই কিতা কইবা প্লের ছিদ্র হয়ে গেছে কিতাবের মধ্যে লেখরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য দান করতা আমরা আশা করি বইছি, কিন্তু আমরা এমন বাটে দুনিয়ায় থাকি আমরা ইন্তেকাল হইল, এমন বাটে আমরা দুনিয়ার জিন্দগি কাটাইয়া গেলাম কি সারা জিন্দগি সুদর খানা, সারা জিন্দগি আমরা শরীর গুসর খানা, সারা জিন্দগি কমিন্দির খানা, গালাগালির খানা, সারা জিন্দগি ব্রেইন দিয়া অন্যর চিন্তা, অন্যরে কিলা দুঃখা দিতাম, অন্যরে কিলা টগাইতাম, অন্যর কিলা ইজ্জত নষ্ট করতাম, অন্যর কিলা জমিন যে ঠেলাইতাম, কিলা অন্যর জায়গারে আমি আত্মসাৎ করিয়া খাইতাম, কিলা আমি গরিবরে মারতাম, কিলা আমি অন্যরে টগাই কিলা আমি সম্মানী বনতাম অন্যরে পিছিয়ে ফেলাইয়া, কিলা বিবাহর বাঙ্গানি দিতাম, কিলা চগলগিরি করতাম, কিলা দুইজন দুই দরবার লাগাইয়া আমি বিচার করিয়া আমার মানুষে বিচারই কইতা ওলা আমার জিন্দগি খাটাইয়া সারা জিন্দগি তোমার ভিতরে দাগ ফলাইলাই, তোমার দিমাগও দাগ ফলাইলাই, তোমার কলব দাগ ফলাইলাই, আজকে দাগ ফলাইতে ফলাইতে এমন খালা বানাইয়া তোমার ভিতর লইয়া গেলাই। ও দুনিয়ার মানুষ তোমার আব্বা বাড়িতে আবার বাদে এমন উত্তম মাধ্যম দিবা বলে আফেল তুন আনতে বালা কথা, কিন্তু বালা আফেল আনলে না, খালা খালা দাগালা আফেল তুন বাজার থাকি কম টাকা কিতার লাগিয়ে আনলে, টাকা কিতা নাইনি বেশ টাকা দিয়া বালা আফেল কিতার লাগিয়ে আনলে না, এখানে কইবারি না কইতা নাই মাত্র গোসাইন। ও আল্লাহ কেমন দিন জিজ্ঞাসা করবা ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল খালিক, আমি তোমার এত সুন্দর করে বানাইলাম, অত সুন্দর করে তৈয়ার করলাম, আমি তোমারে মাথা দিলাম, আমি তোমারে কল দিলাম, আমি তোমারে ব্রেন দিলাম, এটা খেয়ে দিছেন গোসাইন? এটা মানতে দিছেন না আল্লাহ দিছেন? আল্লাহ যদি মানতে দিতে বড় লস হইল না। আমরা ইলেকশন আবার বাদে যার পক্ষে মাতিলায় না, যদি কোনো সরকারের দেবা মাথা হইতো, সরকারের দেবা আকল হইতো, সরকারের দেবা বিবেক হইতো, তে সরকারে কইল না আমার তাও যেই নাচো এন মাতিতে পারবাই, আমার তাও যেন নাই এন জিব্বা অফ ওলাই বলি না হইতো নাই মাথা না ওলাই বলি আর কিলা হইব ওলাই হইব নানি। যেমনি সরকার বললো না কেয়ামত পর্যন্ত হে থাকলো না আর বদলিল না হলে মরার লগে লগেও বদলিল না, এইটা সব দান করছেন আল্লাহ। এখন চিন্তা করো কুয়া আপনি 1 টাকা দিয়ে আপেল লইলে বাড়ির জায়গা পাইতা নাই, কমিন্দির ছুটো গালাগালির ছুটো বলে কিতার লাগি বলে এটার ভিতরে দাগ, এটার ভিতরে ছিদ্র। ও মুসলমান, সারা জিন্দগি সুদ দি, সারা জিন্দগি নমাজ চালিয়া, সারা জিন্দগি নবীর সুন্নতর নাফরমানি করিয়া, সারা জিন্দগি নবীর সুন্নতর উল্টা কাম করিয়া আজকে তুমি দাবি করো নবীর মহব্বতের উম্মত, নবীর আশিক, তুমি নবীর লগে জান্নাত যাইতাই। একবার চিন্তা করো দাগালা আপেল যদি তোমার বাড়িত কবুল করেন না, তোমার ভিতরে দাগালা, দিমাগও দাগালা, ব্রেইনও দাগালা, কলব দাগ লইয়া তুমি আল্লাহর জান্নাত যাইতাই, কিলা তোমার জায়গা দেব হইব দেখি গোসাইন? জায়গা দেব হইব নি? মত কোন জায়গা দেব হইব নি? জায়গা দেওয়া হবে না বলে কিলা হইতে বলে ওই জন্য তো দিবার জায়গা আছে। ও আল্লাহ ফরমাইবা ও জালিকা জাযাউ মান তাযাক্কা। এ হাসরের ময়দানের মানুষ সকল শুনো, এ হাসরের ময়দানের মানুষ সকল, নারী আর পুরুষ সকল, আজকে আমার জন্য তো যাইতে হইলে পবিত্র বিত্তর করতে লাগবো। বিত্তর যার পবিত্র, দিল যার পবিত্র, দিমাগ যার পবিত্র, পাক আর সাফ ইয়াদিন দুনিয়ার জমিন থেকে আইসো এই আল্লাহর জন্য তো যাইবা। আর দিন পাকার সাফ হইয়া আইসো না এই জন্য তো দেওয়া নাই, তখন কিলা খান্দনের আওয়াজ উঠিব জাননি? কইতাম কিলা খান্দনের আওয়াজ উঠবো? মানতে খানতে খানতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা আর কইবা ও আদম আলাইহিস সালাম, আপনি আমরা আদি পিতা, আজকে আপনি আমরা তোরা সাহায্য করো কুয়া। এইভাবে খানতে খানতে 1,24,000 নবী হলে ঘুরিয়া দিবা, শেষে আমরার নবীর কাছে আইবা, আমরার নবীর সৈদাত পড়ে দিবা আর পড়িয়া কইবা ও রব্বুল আলামিন আজকে আমার উম্মত বাঁচাও, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমরার নবী এই চিৎকার দিবা। ও মুসলমান হল, ও আমার দিন ধরে দিবা আর বোনেরা হল,
হল এই চিৎকার খর মুখ থেকে আইতো নাই, কোন নবী কোন রসুলের মুখ থেকে আইতো নাই। এই চিৎকার তোমার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান তাকিয়া পবিত্র মুখ তাকিয়া এই আওয়াজ বাহির হইব। আর আল্লাহ কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা উঠাও, যেটা আপনি কইবাই ওটা আমি আল্লাহ কবুল করিয়া আপনার উম্মতরে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত হইয়া আজকে আমরা সুদ খাবাত, আজকে আমরা বন্ধনাথ, আজকে আমরা রমরমা ব্যবসা করাত, হিরোইনের ডাকসর কারবার আমরা ধরা খাই, আমরা মদর কারবার ধরা খাই, আমরা জুয়ার কারবার ধরা খাই। ও মুসলমান, একবার তোমার লজ্জা আনানি, একবার তোমার শরম আনানি, তুমি অত বড় নবীর উম্মত হইয়া কিলা তুমি নাফরমানি কাম করলাই, কিলা তুমি নমাজ ছাড়িয়া ঘুমাইলাই, কিলা তুমি নমাজ ছাড়িয়া ফিরা কি তুমি দাবি করিলাও। ও মুসলমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি দুনিয়ার জমিনে না খেও বড় আসলা, না খেও বড় আইবা, না খেও কোনোদিন বড় দাবি করবা। আল্লাহর রাসূল তাকি বড় আর খেও নাই। আসেননি আল্লাহর বাদেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী সারা জিন্দগি জামাতে নামাজ পড়েছেন না পড়েছেন না? সবার জানা আছে নবীজি যে সময় ইন্তেকাল হইত দুনিয়ার জমিন থেকে বিদায় লইলিতা, এই সময় নবীজির প্রচন্ড জ্বর হইল, প্রচন্ড তাপ হইল, প্রচন্ড জ্বর হইল। নবীজি একবার হুশ হইতরা, একবার বেহুশ হইতরা, আরেকবার হুশ হইতরা, আরেকবার বেহুশ হইতরা। নবীজি আবার উজু খতরা, আবার বেহুশ হইতরা, আবার উজু খতরা। সৈয়দনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খান্দ বর দিয়া, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খান্দ বর দিয়া আল্লাহর রাসূল মসজিদে গিয়া তশরিফ লইয়া যাইতরা, মসজিদে হাজির হইতরা। আজকে আমরার সাধারণ কোনো বেমার নাই, কোনো অসুবিধা নাই, আমরার পাও ঠিক আছে, আমরার চক্ষু ঠিক আছে, আমরার জবান ঠিক আছে, এর বাদে আমরা মসজিদে আইতাম পারি আর না, এর বাদে আমরা মসজিদের দ্বার লইয়ার না, ওলা আমরার অবস্থা অর্নি না ওর না। এর বাদে আমরা ফির দাবি করি আর হেন কইয়ার আমার থেকে বড় তসৌফ কে জানে, এর কইয়ার আমার থেকে বড় আল্লাহওয়ালা আর কেউ হইতে পারে। হক কুয়া আল্লাহর রসুল থেকে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা আর কেউ আসলানি না, আইবানি না, আসবা না, ছিলা নাই, আল্লাহ রসুল থাকি বড় খাওয়া নাই। এর বাদেও আল্লাহর রসুলে যদি মসজিদের লাগি সম্পর্ক করছেন, নবীর উম্মতর দায়িত্ব কিতা মসজিদ থাকি বাড়িয়া মায়ের ঘরানি, নবীর উম্মতর দায়িত্ব তা নেই বলে শুক্রবারে সে টিফিন দিছে, সে দিছে না, সে মুটির টাকা দিল, সে দিছে না, ওটা লইয়া মায়ের ঘরানি হোক সাইন না, নবীর দিন যে আগে দিলিয়ে দেবা মাত্র নবীর দিন যে আগে দিলিয়ে দেবা আমরা দায়িত্ব নাইনি। এর কারণে আল্লাহ ফরমাইতরা আল্লাহ যদি জীবনে কামিয়াব করতে চাও আমি আল্লাহর ইতাআত করো, ওয়ার রাসূল আমার রাসূলের ইতাআত করো, তো তুমি দেন এই দুই গুণ মানতে পারো, আমি আল্লাহ এলান করিয়ার ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তোমার যে বড় বড় কামিয়াব হবে আল্লাহ দুনিয়াতে দিমু আখিরাতেও দিমু। ও কামিয়াবির মালিক বনতে হইলে আমরার জীবন খান্তা আল্লাহর রাসূলের সুন্নাত দিয়া রঙিন করে লিতাম আর আল্লাহর হুকুম দিয়ে জিন্দগি খান্তা কাটাই লিতাম। সবে কই একবার ইনশাআল্লাহ। নবী কে নকশে কদম জন্নত কে রাস্তে, হোনা নবী কে নকশে কদম জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে हैं সুন্নত কে রাস্তে। নবীর নকশা কদম জিন্দগি কাটাও ও মুসলমান, আল্লাহর মেহরবানি জিবাই, আর যদি আল্লাহর মেহরবানি যাও জান্নাত যাইবার রাস্তা পাইলি ভাই, কখন সুবহানাল্লাহ। শায়রে অত সুন্দর করে কইতরা নবী কে নকশে কদম জান্নাত কে রাস্তে, নবীর নকশা কদম চলো জান্নাতের রাস্তা তুমি পাইলি ভাই। আল্লাহ সে মিলাতে হাই, আল্লাহর সঙ্গে মিলাইব সুন্নত কে আসতে, নবীর সুন্নতের ইত্তেবা করো তুমি আল্লাহর জান্নাতের মালিক বনিয়া যাইবাই। হোক সুবহানাল্লাহ। ও নবীর সুন্নত কোনটা আমরা ছাড়তাম না, আর যতক্ষণ জানা আছে এর উপরে আমরা আমল করতাম মৌত পর্যন্ত। কই একবার ইনশাআল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আলোচনাটা আরো তোরা আগে দিয়ে যাও আরো তোরা আগে দিয়ে কথা হইল গিয়া 1 নম্বরে আমরা তাকওয়াওয়ালা বনতাম ওয়াজ হইল 2 নম্বরে আমরা জিন্দগি খান্তা মুখ খান্তা সুন্দর হয়ে দিত গালাগালি ইত্তরি এগুলো আমরা জবান থেকে শুরাই নিতাম জবানও ফিট করে নিতাম আর তার বইতে সব সময় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান জমানা ফিট করে দাও ও মুসলমান 40 দিন পর্যন্ত আমল করিয়া দেখো 40 দিন পর্যন্ত কোনো গুনাহ কবিরা করিও না গুনাহ সগীরা জানিয়া বুঝিয়া করিও না গুনার কাম থেকে নিজের জিন্দগির 40টা দিন ইবাদত করো আর 40 দিন রোজানা 1000 বার ফরজ ওয়াজিব আমল করার সাথে সাথে সুন্নতে মুআক্কাদা আমল করার সাথে সাথে রাত দিন মিলাইয়া 40 দিন খালি আমল করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামর ফাঁকা ফাঁকা পড়িয়া লও গাড়ি চালানির ফাঁকা ফাঁকা পড়িয়া লও দোকানদার দেবার ফাঁকে ফাঁকে পড়িয়া লও হাল চাষ করডায় হাল চাষের ফাঁকে ফাঁকে পড়িয়া লও বাড়ির কাম করডায় বাড়ির খামর গৃহস্থির খামর ফাঁকে ফাঁকে আমার মা ও বোনেরা পড়িয়া লও তুমি থাকি বলো আল্লাহর মায়ার আল্লাহর রসুলের মায়ার আর রেখা হইতা নাই মৌতর আগে আগে তুমি আল্লাহ রসুল রে খাবে দেখিয়া তুমি মারা যাইবাই হকনা সুবহানাল্লাহ নবীর আশিক বনো নবীর মায়ার বনো নবীর মোহব্বতর উম্মত বনো এইটা হইল গিয়া এই মাসের সবচাইতে বড় খাম হইল গিয়া দুরূদ শরীফ পড়া নবী যে ফরমাইতরা শাবানু শাহরি শাবান মাস হইল আমি নবীর মাস কিতা করতা এই মাস মায়ের করতাই নি বেশ করিয়া বিড়ি গাইতাই নি সিগারেট গাইতাই নি শাবান মাস আইছে আমরা খালি কইয়া না রে রাইত হদা গ্রাস সব বেশ এমন খালি গান দেখতরা মোবাইল বার করিয়া বান্ডা বান্ডা সবই দেখতরা আর কিতা কিতে কত তা বাড়াইছে আইপিএল বিপিএল কতটা এপিআই আর কিতা কিতে নাম আমি কইতাম পারিয়া না কত জাত কত নয় বিনন্দী বার হইছে নাফর মানে এটা সবটি এক একটা জাহান্নাম যাইবার রাস্তা আই উম্মতে এটা বুন্দিয়া লইয়া বই দিছি বাকি সব তাইতা আসলো বাকিয়ালা আমরা বাকিয়ালারে তুইয়া একলা আমরা রানা দিলাইছি জাহান্নামের রাস্তার দিকে হকসান দুনিয়ার কোনো বিবেকমান মানুষ এই কথা কইবনি আম গাছর নিচে বসিয়া আঙ্গুর গাছর নিচে বসিয়া সুপারি গাছর নিচে বসিয়া কমলা গাছর তলে বইয়া যদি 30,000 বার 1000 তসবিয়া তো লইয়া বলে কমলাটা বড় মিষ্টি আমটা বড় মজা এখন কিনে মুখে মজা লাগবো নি যত বিল ফাড়িয়া খাইছো না মুখে মজা লাগবো নি মেতক না জোয়ান এখন মজা লাগবো নি এর বাদেও আমরা লেংটা ছবি দেখিয়া উলঙ্গ ফিল্ম দেখিয়া গান দেখিয়া রাত ঘুমাইবার সময় আল্লাহ বাজিয়া মনে হতরা আমার ভুয়া ঘুমাইছন তাই খানা দি হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া তাই ব্লুটুথ অন করিয়া গান দেখতরা শেয়ার করতরা কতটা কতরা ওয়াইফাই কতরা টুফাই কতরা ওলা আমরা মুসলমান এখন বঞ্চি এখন নেট চলিয়া ডাটা অফ হইয়া মোবাইলের ব্যাটারি পর্যন্ত ফুলিয়া বাড়ি আরম্ভ হয়ে গেছে গিয়া আবো মোবাইল আত্মাই তো আর জানে খর না ওলা আমরা মুসলমান হইছি চার ল দেখাইয়া ও ফার বাদে ও আমরা ঘুমাইয়ার আগে ঘুমানি নাই হ ব্রিজ 3 জন ও কালভাটো 9 জন হ কালভাটো হ আন্দারিত 20 জন ইতা আমরা নবীর উম্মত হল বড় বড় মুসদ্দর হল ছেলে হল মেয়ে হল ওটা খামো আমরা লিপ্ত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আর আল্লাহর নবীও ফরমাইতরা আল্লাহ কুল্লুকুম রাইন আমার উম্মত শুনো তোমাদের প্রত্যেকজন এক একজন রাখাল এক একজন জিম্মাদার অকুল্লুকুম মাসউলুন তোমাদের ছাড়িয়ে দেবো হইছে না তোমাদের যে আরো লাগামহীন ভাবে দেবো হইছে না অকুল্লুকুম মাসউলুন তোমাদের জিজ্ঞাসা করা হইব কিয়ামতের দিন আন রাইয়াতিহি কি পরিমাণ দায়িত্ব আদায় করছো আল্লাহ যদি আমরা জিজ্ঞাসা করেন বলে হোসেন দেবা আব্দুল করিম তোমার 4 ছেলে দিলাম 6 ছেলে দিলাম কিতা কিতা ইতারে শিখাইছো কিলা ইতার নামাজও তুই আইছো নি না ইতারে খানা মোবাইল দেখা তুই আইছো কিতা কইবাই জবাব দেখো না কিতা খাওয়া যাইব না কিচ্ছু
মানছে আল্লাহ আল্লাহ খতরা, মানছে ইবাদত বন্দেগী খতরা, মানছে জিকির আজকার খতরা, মানছে দুরূদ শরীফ বলিতরা। আমরা মোবাইল লইয়া, আমরা গানও, আমরা ফেসবুকও, আমরা মেসেঞ্জারও, আমরা বিভিন্ন নোংরা ছবিত আমার দুস্থকরা আমার বুজুর্গ হল জেলা আম গাছর নিচে বসিয়া 1000 তসবি দিয়া সুবেহ সাদিক থাকি লইয়া সূর্য অস্ত পর্যন্ত আম না খাইয়া যদি তলে বইয়া যদি জফ আম বড় মিষ্টি, আম বড় মজা, জেলা মুখো এক কিন্নি মজা লাগবে না, বরং মানছে পাগল হইবা। ঠিক তেমনি ভাবে মোবাইল গান দেখিয়া, ছবি দেখিয়া, নোংরা ফিল্ম দেখিয়া, নোংরা বস্তু অগল দেখিয়া যদি আমরা জিন্দগি খাটাই, ইতার কোনো মজার লজ্জত লাগতো নাই, কোনো ফায়দা হইতো নাই। এক ফায়দা হইব জোয়ান কি নষ্ট হইব, আর এক ফায়দা হইব কম বয়সে চোখ কান হইব, আর এক ফায়দা হইব কম বয়সে মারা যাইবাই আল্লাহর নাফরমান বনিয়া হোকনা আউযু বিল্লাহ। ও ফায়দা কয়টা বুঝা গেছে নি দুস্থ কল, মাতকা ফায়দা কয়টা বুঝা গেছে নি? ইতা খাম অকল আমরা করতাম নি হোকুয়া না বন্ধ করতাম হোকুয়া? এশার আদান দিবার লাগে আমরা তৈয়ার থাকতাম। এশার আদানের টাইম হয়ে গেছে, মসজিদও আসিয়া আমরা বাজি ধরতাম আসলো ও কথার উপরে বলে আমি আখিরি জমানার নবীর উম্মত। কিয়ামতের দিন হযরত বিলালের লাগে আমার হাসর হইতো, বিলালের বড় কাম আসলো আজান দেবা, আমি বিলালের লাগে কিয়ামতের দিন আমার হাসর হইতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে আমি জান্নাতে যাইতাম ও আশা করিয়া বলে আমি এই সুন্নতরে জিন্দা করতাম, আমি আজান দিতাম, হে ইকামত দিতাম, ওলা আমরা সুন্দরভাবে শিখিতাম, এই আমরা নামাজ পড়াইতাম। ইমাম সাহেব না থাকলে আমরা দরবার করে মরি দিয়া রে আল্লাহ মেসাব নাই নামাজ কিলা পড়িতাম। মেসাব না হইলে সুন্নত দেখলেন পড়বেন, মেসাবে পড়াইননি। জোহরের সুন্নত আগে যে 4 রাকাত পড়ি, বাদে যে 2 রাকাত পড়ি, আরো নফল পড়ি, ইতা কই আর মেসাবে পড়াইননি না আমরা একলা একলা পড়ি? একলা একলা অতিশ নামাজ পড়তাম পারি তো আকলে কই রানি মেসাব না থাকলে একলা একলা জমাতে পড়াইতাম পারতাম, কিন্তু হিনো আমরা পারি না। হিনো গেলে এমন ভাবে আমরা ডাক্ত হই দেয় রে কিদার ডাক্তার হইতাম পারি না হুদাত আমরা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এটা আমরা শিকার দরকার আছে না? না আমরা মিজোরাম গিয়া, নাগাল্যান্ড গিয়া, হে কুইমাত গিয়া, আমরা আর কত জায়গাত গিয়া, ও সৌদি, কাতার, দুবাই, ইরাক, ইরান সব জায়গাত গিয়া আমরা সকল জাত ভাষা শিখতাম পারি। বেঙ্গালুর গিয়া কিতাব বেখামার্কা ভাষা আমরা শিখতাম পারি। হো মিজোরাম গিয়ে তা ভাষা জীবনে কোনোদিন উচ্চারণ করা যায় না, লেখাও যায় না, পড়াও যায় না। হতা ভাষা মামু খামাইবার লাগিয়া, রুপিয়া খামাইবার লাগিয়া আমরা শিখতাম পারি। আল্লাহর জন্নত যাইবার লাগিয়া, নবীর আশিক উম্মত বনবার লাগি আল্লাহর কালাম থাকি 10-12টা সূরা আমরা মুখস্থ নাই। মাতকেন হাসা কইর না মিছা কইয়ার মাত কই না কুরআন শরীফের 3 আয়াত যদি আমরা পড়ার যদি কথা কয় তে 10টা ভুল লাগে। আবার আমরা মুসলমান দাবি করিয়ার আমরা বুঝাইছি এটা তিলাওয়াত করা হাবিবচা বকলর খাম, মেসা বকলর খাম, খারি বকলর খাম, আমরা খাম কিতা কুরআন শরীফ পড়ানি, আমরা খাম তসবিহ পড়ানি। ও শাবান মাসের বড় খাম হইল, শাবান মাসের বড় ইবাদত হইল আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। শাবান মাসের বড় খাম হইল সাহাবী হকলে গরিব হকলরে সাহায্য করতা, যাকাত রে পাই টু পাই হিসাব করিয়া যাকাত আদায় করলিতাই। বলে কিদার লাগি? বলে রমজান মাসও আওয়ার আগে আগে গরিব হকলে যদি টেকা পাইলেন তার গরিবী দূর হইব, গরিবী থেকে তোরা সোজা কইবা, সচ্ছল হইবা। রমজান মাসে তুমিও যেলা ইফতার করবা বেআইপি খানি দিয়া, তারা বেআইপি না পারলে কমপক্ষে টাং খানি তো ইফতার করবা না, বুঝতে পারেনি কি দেখো ইয়ার। কিন্তু আমরা ইবাদত নাই, আমরা ইতা খুঁজো নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শাবান মাসের বড় আমার আসলো সাহাবা একরাম হলো দোকানে কোনো ঋণ থাকলে ঋণ মারিলি থিয়া আমরা বুঝার তো আল্লাহ দোকানের ঋণ 32,000 কি 50,000 তা হোক না, আমি যাই মুখ বাদি বেলুন বাদি জমাতো আর বাদে সারা আল্লাহর রাস্তে মাফ হয়ে যাব। ইটা হলা সুজানি, ইটা মাফ হয় না ভাই, ইটা ইলা নাই। ফয়লা ফলার লগে সারা মাফের মতলব নাই বলে তুমি দোকানত 40,000 খাইলি তো সারা মাফ। তো তোমার ফুরকি থেকে আমি মাছ মারিলে 20 কেজি মাছ নিমু গিয়া মশা দিতাম করে কিবা তো কুটুম খাওয়াই দিতাম করিয়া তো মাফ হয়ে যাবনি না। এটা ফলা ফলার লাগে সবটা মাফ হয় না। মানুষের খরচ তুইয়া গেলে মনে করি না আমি তবলিগরে কুসা মারিয়ার আল্লাহর কসম করিয়া কোনো বেটারে আমি কুসা মারিয়ার না, হক কথা কইতাম সাইয়ার। আমরা তো এখন ফরার হক কিন্তু আমরা ভাউর লিছি ভুলে গেছি গিয়া অন্যর হক খাইয়া উমরাত গেলেও কবুল হইতো নাই, এগুলো আদায় করা। উমরা তো বেলেগ ব্যাপার, এগুলো তো আগলা সোয়াবর খাম, এগুলো তো নফল খাম। তোর নফল খাম হইল গা রং মারবার খাম। তোমার গোল নাই, তুমি রং মারতায় খানো রব কোন বেরো রং মারতায়? তোমার তো ফাউন্ডেশন নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল বাপরে ঔষধ দিতে না, বাপ বেমার, মা বেমার, হেরারে রাখবার খেও নাই। মিজুরা আমি খায় দা হয়ে গেছে এলাকাত কুকুরকে সুন্দর করে গোসল দেওয়া ইতরা, এগুরে প্যান্ট ফিন্দিয়া দিতরা, এগুরে জ্যাকেট ফিন্দিয়া দিতরা, এগু বলে বিল্লি কইতেছে মানে বলে উড়িয়া বলে দাঁড়ায় হোকানা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কার কালচার? এটা মুসলমানের তরিকা নি?
মাতকনে তো নবীদের তরিকা নি না না এটা আওয়াজ করলে কইবা নাই মেসাব বলা নাই হো হতা হানো দিন বাংলাদেশি হাসবি রব্বি জল্লাল্লাহ খঞ্জি মাশাআল্লাহ আমার দুস্থকাল আমার বুজুর্গ হল আমরা হুশ করতে হইব আমরা যাইয়ার খানো কোন তরিকা আমরা অ্যাপ্লাই করিয়ার আজকে কোন পথে আমরা যাইয়ার আব্বা আম্মার খেদমত আসেনি এটা আমরা সমাজে রইছে নি না গেছে কি না ডিলেট হয়ে যার না ফরম্যাট হয়ে যার আমরা এই চিন্তা করিয়ার না কোন বটম আমরা টিপা মারিয়ার নিজের জিন্দগিরে ধ্বংস করে দিয়ার আমরা এই লাইনও নাই ও মুসলমান আমার দুস্থকাল বুজুর্গ হল এটা শাবান মাসের আমল হইয়ার বড় আমল হইল খরচ মারা এই মাস হিসাব করিয়া পাই টু পাই হিসাব করে খরচ বলে খরচ মারা এই মাসও কিতার লাগি বলে সাহাবি হকলে পাই টু পাই হিসাব করে খরচ মারি লিতা দোকানের বাকি যেটা খাইছিলা এটা আদায় করে লিতা বলে কিতার লাগিয়া বলে রোজা মাস মানুষের টেনশন দিতা না ডিস্টার্ব দিতা না অমুকের টেকা পায় ডাক দি ঘর থেকে বার করে লিব সময় নষ্ট হয়ে যাব রোজা মাস তো আইছে কোরআন শরীফ তিলাওয়াত করতায় বারবার তসবিহ পড়িতায় বারবার দুরুদ পড়িতায় বারবার নফল নামাজ পড়িতায় সারা রাত জাগিয়া সারা রাত জাগিয়া তারাউইহর নামাজ রে আদায় করতায় আর কিছু বুঝছুত ইউটিউব মোল্লা সকল বার হয়ে গেছেন গাই তাই এখন তারাবির নামাজ বলে 8 রাকাত ইয়া আর বড় মুসলমান এখন খান থাকি যে আইসেন তারা খেয়ে বুঝাই তো আল্লাহ জানেন তারা এখন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 8 রাকাত ঠিক আছে নি আমার দুস্থকল আমার বুজুর্গ কল এটা বুঝতে লাগবো এটার জবাব কিতা আলী মকলর লগে কদিন আমরা লোকেশন লাগাইছিলাম কদিন আমরা বালা মেসা বল ডাল লইছিলাম এটা তো আমরা না 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 আমরা ব্যয় আইলে বড় মাছের ডাল লই ব্যয় আইলে বড় মুরগার ডাল লই লোকেল মাংসর ডাল লই আমরা কিন্তু আলী মকলর ডাল লইনি কে কইছে আমরা আলী মকলর ডাল লই না আমরা তো তাবে তাবে আলিমে যদি আমার তাবে ফতোয়া দেনতে মাশাআল্লাহ তান ডাল লইমু আর তাই আমার বিপক্ষে ফতোয়া দেন আর যত বড় ফিরছা বকু আর একবারে শরীয়ত বকু আর কিছু বকু আমরা তান ডাল লই না আমার দুস্থকল আমার বুজুর্গ কল আমরা বুঝতে হইব জানতে হইব কোরআনের দাল লইতে হইব কোরআনের দাল ল তার মতলব কিতা আলিম আমরা তো কোরআন শরীফের দাল লইয়া মানে কোরআন শরীফ বুঝবাইতাম নাই যারা কোরআন শরীফ জানইন বুঝইন তারার দাল লইয়া কোরআন শরীফের অর্থগুলা জানা এর উপরে জিন্দেগি ফিট করা ওলা নাই দুস্থকল এর কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবী হল লইয়া 100 এর উপরে শতাধিকর উপরে তাবী হল লইয়া সোনার নবীর মসজিদে নববীত বসিয়া মশওয়ারা হইল তারাবির নামাজ কয় রাকাত পড়া হইতো সর্বসম্মতিতে ক্রমে 100 জন তাবী এবং 70 জন সাহাবীর সম্মুখে সিদ্ধান্ত হইল তারাবির নামাজ 20 রাকাত পড়া হইতো আফসোস লাগে দুঃখ লাগে ইউটিউব মেসা বকলে এখন তারাবির নামাজ বলে 8 রাকাত হইতো তারা আমরা যুক্তি দেন কথা বলে আপনাই তো দিলা রেইসে পড়েন তাড়াতাড়ি পড়েন এই তাড়াতাড়ি পড়া তাকিয়া ধীরে স্থিরে শান্তিভাবে 8 রাকাত পড়লে তো বালা নাই নিবা এখন যদি আপনারা খেয়ে যদি কয় ও কথা বলে ফুন্না 100 টাকি নোট আর 8 টাকা নগদ কড়কড়া সুন্দর কোন খান নিবাই ফুন্না হইলে কি তো 100 টাকি বালা নাই নি 100 টাকার ভিতরে 8 টাকা আসেনি কত 8 টাকা আছে যদি মানাতে দোকানদার না যেহেতু দেখবা কত 8 টাকা বাকলিয়া দিয়ে আমার দুস্থকল আমার বুজুর্গ হল এটা কোনো প্রশ্ন হইল নি বলে ধীরে স্থিরে শান্তিভাবে 8 রাকাত পড়লে হইব তাড়াতাড়ি 20 রাকাত পড়া থাকে এটা কোনো প্রশ্নও না এটা প্রশ্ন হতে পারে না আমার দুস্থকল হকুয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব তাকিয়া এরা নবীর মহব্বতের বেশ না হেরা নবীর মহব্বতের বেশ হেরা বুদ্ধ হইলারা নি তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত তারা দলিল দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করছেন তারাবির নামাজ পড়া হইতো তারাবির নামাজ পড়া হইতো 8 রাকাত হায় রে হায় ও মুসলমান হল খান কুলিয়া লও শুনিয়া লও বুঝিয়া লও আম্মা জান আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হইছে হযরত উমরের পরে হযরত উসমানের পরে হযরত আলীর পরে এই তিনজনের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হইছে কতজনের পরে 3 জনের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা কইসলানি একদিন বলে ও উমর আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরখানা আসলো নবীজির মসজিদ থেকে কয় কিলোমিটার দূরে আসলো না দাঁড়ো আসলো লাগাইল নাইনি ও নবীজি যারা হাজি অকল হজ গেছেন ও যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে শাহিত আছেন নবীজি রোজায় আতরের ভিতরে জিন্দা শাহিত আছেন শরীরে শাহিত আছেন আল্লাহর রসুলের ও যেখানে দাফন করা হয়েছে ও জায়গাত আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর আসলো ও লাগা জায়গাত হযরতে উমর যেখানে বর্তমানে শাহিত আছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রোজায় আতর
যেখানে আসুন সেই রোজায় তোর আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা আসলো, রুম আসলো, কামরা আসলো, ঘর আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকায় বার করে কইতে পারলাম নানি 100 জন সাহাবী তাহাবি জমিছো, 70 জন সাহাবী জমিছো, সবে ভুল সিদ্ধান্ত করে লিছো। কারণ তারাবির নামাজ হইতো 8 রাকাত। এখানে আম্মাজানে কইছিলেন একদিন না, তে বোঝা গেল আম্মাদানও 20 রাকাতের পক্ষে। আমার দুস্থকাল আমার বুজুর্গ তারা কই না উমর বড় গরম আসলা, এর কারণে আম্মাদান আয়েশা দিকে ডরাইয়া মাতিছই না। তে যেদিন উমর ইন্তেকাল হইলা এর বাদে মাতিলা না কিতার লাগি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খিলাফতি করছেন, হুকুমত 10 বছর পরিচালনা করতেন। এটা ইতিহাস হইয়ার ফেগের থাকি বানাইয়া আবু বকরের ওয়াজ করেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উসমান গনি 11 বছর রাজত্ব করছেন। 11 বছরে তারাবির নামাজ কয়বার হয়? মাত্র না 11 বার নাইনি, 11 বার নাইনি। এই 11 বারের মধ্যে একবার কোনো আবু বকর সিদ্দিক মানে বাকি যত সাহাবী হল আসলা, যত তাহাবী হল আসলা, আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো বড় বড় উম্মাহাতুল মুমিনিন হল আসলা, তাই একদিন কইসলানি বলে ইয়া আল্লাহ তুমি বেদাত পরিচালিত করে লিছো। কি আজীব জবাব দের, বলে সর্বপ্রথম বেদাত কে আবিষ্কার করেছেন? উঠিয়া জবাব দের আমার ভাই হিসাবে, আমার ভাইয়ে জবাব দের হযরত উমরে। হোক না আউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল সজাগ হইতে হইব, হুঁশিয়ার হইতে হইব। তারাবির নামাজ জামাতে পড়িতাম, 20 রাকাত পড়িতাম, কত আচ্ছা ইমাম ওর পিছনে পড়িতাম। একবার আর ও আমি কইলাম শাবান সম্পর্কে কয়েক কথা কইমু, বড় কথা কইলাম এই মাসে খরচ থাকলে আমরা খরচ আদায় করতাম। বাদর কথা হইল গিয়া যাকাত ফরজ আমরা হিসাব করিয়া রমজানের শুরুতে কিবা তো রমজানের 2-4 দিন খেয়েও আমরা যাকাতের টাকা রাখতাম না। দনীয় হলে আলিম অকল লইয়া ও বড় বড় বুজুর্গ অকল পাইছেন আপনারা, ইমাম সাহেব অকল পাইছেন, যজ্ঞ মেসাব অকল আছেন আপনাদের এলাকাত, উলামা একরাম অকলরে জিজ্ঞাসা করিয়া যেন যারে পছন্দ হয় বালা মুফতি সাহেবর দাল লইয়া, বালা আলিম সাহেবর দাল লইয়া আমরা হিসাব করিয়া আমরা যাকাত আদায় করতাম। সবে কই না একবার ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আর বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশি বেশি করে আমরা যাকাত দিতাম, সদকা করতাম, বেশি বেশি করে গরিব মানুষের খেদমত করতাম, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িতাম, জিকির আজকার করতাম, তাহাজ্জুদের নামাজের পাবন্দি করতাম। সবে কই একবার ইনশাআল্লাহ। এগুলা করলে কি তো হইব? আল্লাহ ফরমাইতরা ফাকাদ ফাজ ফাওজান আযীমা, তোমার এমন পুরস্কার দেব হইব দুনিয়া এবং আখিরাত, তোমার কামিয়াবির রাস্তা খুলিয়ে দেব হইব। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই প্রোগ্রাম যেটা ওর এটা মসজিদের কেন্দ্র করে প্রোগ্রাম নানি, মসজিদের প্রোগ্রাম কেন্দ্র করে আনায়নি, মসজিদে কিতাব পড়ানি হয়। সকালে বেলা আপনার আমার ছেলে মেয়ে হলরে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়নি না হয় না? বুকু তার দিয়ে কইতে পারবায়নি, সিনা তার দিয়ে কইতে পারবায়নি যে মক্তব যদি তোমার মেয়েরে, তোমার নাতিন রে, তোমার ফুডির গরো নাতিন রে, তোমার ছেলের গরো নাতিন রে যদি মক্তব কুরআনে করিম শিক্ষা দেওয়া হয় না, এরা কুরআন শরীফের জ্ঞান দেওয়া হয় না, ফরজ ওয়াজিব শিখানি হয় না, মাসআলা মাসাইল গুলা যদি জানানি হয় না, দুনিয়াত কোনো জায়গাত বিকল্প কোনো রাস্তা আসেনি বলে মেয়ে হলরে ওখানে নিয়া হুজুর মধ্যে 4 ফর আর তুই মোমর 3 ফর দিখানি হইব, হইবনি মাত্র কোনো হইবনি খানো শিখানি হয়। মক্তব মক্তব কোনখান দেখুন সবাই মক্তব তার মানে সকালবেলা যেখানে ফোড়ানি হয় ওখানে আরবি নাম সবাই মক্তব। দুষ্টকল বোঝা গেছে নি? এখন আপনার আমার ছেলে মেয়েরে যেখানে ইমাম সাহেব কুরআন শরীফ পড়াইবা, যেখানে দিন শিখাইয়া দিবা, যেখানে কলিমা নমাজ রোজা শিখাইয়া দিবা, ব্যস্ত যাইবার লাইন শিখাইয়া দিবা, নবীর পরিচয় দিয়া দিবা, এই জায়গায় কেন যদি সুন্দর হয় না বাড়ির টঙ্গিত গিয়ে দেখো কি দাও ঝিলমিল করে উপরে টাইস তলে টাইস মাঝে টাইস। ও মুসলমান টাইস আলা বাইসা বকল যেদিন ইন্তেকাল হইব, ইন্তেকাল হওয়ার লগে লগে যে 3 খান সাদা কাপড় গোসল দেওয়ানির মধ্যে ফিন্দানি হইব, এই 3 খানো জেব কয়টা কয়টা থাকবো? না বুঝবা থাকবো নি যে হুজুরের কেন থাকবো নি, বাসকান্দি হুজুরের কেন থাকবো নি, বাস স্ট্যান্ডে হুজুরের কেন থাকবো নি, শহরের লগে থাকবো নি, উজান্ডির সাহেবের লগেও না, বাস স্ট্যান্ডির লাগেও না, রাঙ্গাউটির লাগেও না, বাসকান্দির লাগেও না, আসিমগঞ্জির লাগেও না, দুলপুরীর লগেও না, খেয়ারের লগে কোন মুসলমান খাফন যে 3 খান ফিন্দানি হইব, খাফন যে 3 খান পয়রানি হইব, এই 3 খান একটাও জেব থাকবে না, থাকবো না জেব।
তে আমরা ও যেটা ফালং সুফা আন্না ওয়াম্মা যেটা লইয়ার এটা সব জায়গায় থাকবা ডাইরেক্ট ওলা অবস্থা হইব। ও মুসলমান একবার চিন্তা করো না, আজ তুমি রুজিত লাগিয়া টাকা খামানিত লাগিয়া আল্লাহ আব্বারে করায়, আব্বা আমি তোমার ছেলে বড় বলা চাকরি পাইছি, বড় বলা কাম পাইছি, ও 60,000 টাকা তোমার অ্যাকাউন্টে ফোন পে লাগাইয়া দিছি, দৌড়ে যাও নিলাম বাজার থেকে গিয়া ফার্নিচার ঘরে যাও গিয়া অর্ডার করিয়া যাও, খাস সেগুন লাখড়ি দিয়া এখানটা ফালং ময়ূর সিংহাসন দি বানাইয়া দিত, কিবা তো মাঝখানে লাভ চিহ্ন দিয়া বানাইয়া দিত, কিবা তো হনো আর কোন ফটো ফটাইয়া দিত, হৌ ডিজাইনে বানাইয়া দিত। ও মুসলমান একবার বুকুদার দেখো, যত বড় মিরেশ দাঁড়াও, যত বড় তুমি ধনিও, যেদিন তোমার ইন্তেকাল হয়ে যাব খারে খারে 60,000 টাকি বক্স পালঙ্গ বাইরে বার করিয়া গোসল দেবাইবা দিবানি। এবার 70-80 না 100 গান ওয়াজ করিয়া আসছি, ডায়েরি বুক তো আছে দেখাইতাম পারমু, কোনো ওয়াজ একজন তো মুসলমান ভাইলাম না বলে 60,000 টাকি ফালাং বার করে টান্ডি গোসল দিবা। আপনাদের গাঁও তো শুননি তাকলে আমি 10,000 এখন পুরস্কার দিলাম মোবাইল থেকে আসেননি কয়ার বক্স ফালং 60,000 টাকা দিয়ে দেখান বানাইছিলাই ইগানো খারে খারে বারে বার করে গোসল দেবাইবা আসনি খাও তাকলে আব্দুল আমার 10,000 পুরস্কার আসেনি নাই, না মেসাবরে দিবা, না হুজুরে দিবা, না খেয়রে দিবা, যত মায়ার আব্বা বাজি দাদা ঠাকুরজি ফয়ের দাদা উস্তাদ মুর্শিদ ফির খেয়রে দিতা নাই। ও মুসলমান, ও মুসলমান একবার খেয়াল করো, মানুষ যাইবা উত্তর রুমো গিয়া কইবা ইয়া আল্লাহ ইগর তো বড় বক্স পালং ইগান ধরতো বা বারইতো নাই, ইগান খোলা যাইতো নাই, যাইবা দোগ্রর রুমো গিয়া কইবা ইয়া আল্লাহ ইগর ছেলের বউল লাগি বিয়া দিছিলা, ইয়া আল্লাহ পুত্রবধূর লাগে অত বড় পালং গাইছে এখানে বার করতে দেবো হইতো নাই, দক্ষিণের গরও না মাজর রুমও না, লাস্টে কইবা ইয়া আল্লাহ সাদি মরি গেছেন দেবা সাদিরে কিলা গোসল দেবো হইতো, কইবা দৌড় দে ও রান্নার ঘরে যাও, ও ওখানে গিয়ে উন্দালোর দরদাইকার খুলে সুরত ফুন্না মুখা লাগাইলাছে, ইয়া আল্লাহ ওখানে গিয়ে 3 তক্তার তকি এখান বার করবা, এখানের অবস্থা কিলা কইতাম নির্দিষ্ট হল ওলা অবস্থা হইব, বাত পড়তে পড়তে তোকারি পড়তে পড়তে হরুতায় পানি ফালাইতে ফালাইতে ইয়া আল্লাহ খাস ফেনস পড়তে পড়তে। ও মুসলমান ইখান হাল্লা তো লই গেছে ফিলর তৈতে তৈতে রে মুসলমান একবার ডাইরেক্ট খাল্লা বলা নাইনি, ও 3 তক্তার চকিও খান বার করিয়া ও দরি হিসাব রে, ও যেন 60,000 টাকি বক্স পালং চলা ঘুমাইছন না, যেন কইছন আমার লাগে সুপার সেট না আইলে বিয়া করব না, ও রে ও 3 তক্তার চকি বার করিয়া গোসল দে ভাইবা তেও বুঝ ভাইবা মজা দুষ্ট লয় বলেন কারবার। ও হকুয়া এর বাদেও শেষ নাই, এর বাদেও শেষ নাই, দুনিয়ার লগে যত সম্পর্ক আছে লগে লগে কর্তন করো হয়ে যাব। ও মুসলমান পেরেটর যে গেঞ্জি আসলাই হলি খাতা থেকে দোকান থেকে গিয়া বাসিয়া গিয়া দোকানের মাল না গিয়া কইসলাই আমার লাগে স্পেশাল গেঞ্জি দো টিয়া বাকির ছবি আলা হকটা হো পেরেটর হকটা, ইয়া আল্লাহ সাসার গরো ভাইয়ে কিবা তো আফন ভাইয়ে কইব ইয়া আল্লাহ বড় ভাইয়ের জান বার হয়ে গেছে রে বা কেউ আগ দিতরা না, আমার এটা সাহস আছে কইব দৌড়ে দার বেলেট খানতা আনো কিবা তো খাঞ্চি খানতা আনো, পেরেটর গেঞ্জি মাত্র 2 বার ফিন দিসলাই আর 3 নম্বর বার তোমার মৌত হয়ে গেছে, ও সর্বপ্রথম বুকুর মাঝে দিয়া একটা আঘাটা হইব ওইবার না হইতো না মাথা না হইবার না হইতো না, অথচ ও ফালং বানাইবার লাগিয়া ও কাপড় লইবার লাগিয়া ও সুন্দর বিল্ডিং বানাইবার লাগিয়া ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এটা কিচ্ছু নাই, খালি দুনিয়া আর দুনিয়া, এর বাদে লাস্টে দুনিয়ার সব কিছু খুলিয়া তো হয়ে যাব, এর বাদেও শেষ নাই, এর বাদে তোমার চকির ও 3 তক্তার ওখানে খালা ওখানে ফুটানি হইব, এর বাদেও শেষ নাই, গোসল দেবাইয়া মুরব্বী বেটাইতে কইবা ইয়া আল্লাহ পেটের ভিতরে বুঝবো আর গুড় গুড় করে খিতা রইছে রে বা মাথা কান্তা তুলা আমারও মাথা তুলা মারবা আর ওলা তুলা মারবা আর তুলা মারিয়া ওলা সেফটা থাকবা ফুটাইল মাথা তুলা মারিয়া ফেটোলা হাত বুলাইবা যাতে করিয়া ফেটোর ভিতরে কিছু দুনিয়ার থাকলে ওটা আবার ওলা দিবাই না ফ্রেন্ড বাদি হে দোস্তনে আমরা লাগে মিলি গেছে গিয়া কিওর ইখতিলাফ কোনো ইখতিলাফ নাই, আমার দুস্থ কল আমার বুজুর্গ কল ওলা হাল্লা তুই বলে না হইতো নাই মাথা কোন ওলা হাল্লা তুই বলে না হইতো নাই, ও ইলা হাল্লত ওই আল্লে এখন যদি চিৎকার দিয়া সময় জমিনে ভিতরে ভিতরে খো বলে যা জমিন আসলো সারা মসজিদ সারা মাদ্রাসাত সারা খারি নজিবালি ইয়াকুবিয়া মাদ্রাসাত দিলে ইলাম মানুষে মানবা নি দিলে হইব নি না হইতো নাই, এরা জিন্দা থাকতে বা হুসে আল্লাহরে খুশ করবার লাগি নবীদের মায়ার বনবার লাগিয়া নবীদের দেখবার লাগিয়া আল্লাহ মাশাআল্লাহ নাম দিতা মুরব্বী সাহেব নারে তাকবীর।